আপনারা হাদিকে চিনেন? হাদিকে যে এই বাংলাদেশের কঠিন মুহূর্তের মধ্যে যখন স্বৈরাচার সরকার ছিল, তাদের বিরুদ্ধে যখন কিছু কিছু যুবক কণ্ঠ তুলেছিল, তাদের মধ্যে থেকে একজন ছিল হাদি। ঠিক না? যাদের এই স্বৈরাচার আর বাংলাদেশের মসজিদে আবার আবির্ভাব হয়, আমরা সবাই হাদি হয়ে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ। আজকে নতুন কোন তরুণ সংগঠন যাদের অবদানে আজকের এই সম্মেলনের এ পর্যায়ে পর্যন্ত আমরা পৌঁছাতে পেরেছি, যাদের অক্লান্ত পরিশ্রমী, যাদের রক্ত ঝরিত, রক্তক্ষয়কৃত প্রতিটি ফুটার ফলে আজকের এই সম্মেলন এতটুকু এসেছে। পরিবেশন করছি সেই সম্মেলনেরই শানে, সেই সম্মেলনকে নিয়ে একটি সাংগঠনিক সঙ্গীত। আমি যখন প্রতিটি কথা বলবো, আমাদের সাথে সাথে আপনারা বলবেন, আল্লাহ তুমি কবুল করো আজকের আয়োজন, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। পারবা তোমরা? পারবা তো? সংগঠনটি আপনাদের, গান গাইতেছি আমরা নাশিদওয়ালা টিম, সুতরাং আমরা যতটুকু না গাইবো তার চেয়ে আপনাদের বেশি গাইতে হবে, ঠিক কিনা? কারণ সংগঠনটি আপনাদের। আমরা কাল চলে যাব, কিন্তু এই নতুন কোটি সংগঠনটি আপনাদের মাঝেই থাকবে, ঠিক কিনা? তাই আমাদের সাথে সাথে বলবেন, আল্লাহ তুমি কবুল করো আজকে আয়োজন, আল্লাহ তুমি কবুল করো কালকে সম্মেলন। আসেন। এলাকাবাসীরা আমাদের অনুরোধ রাখিবেন, সুখে দুঃখে সংগঠনটির পাশে থাকিবেন। এলাকাবাসী আমাদের অনুরোধ রাখিবেন, সুখে দুঃখে সংগঠনটির পাশে থাকিবেন। থাকা যাবে তো ইনশাআল্লাহ? এই সংগঠনটির পাশে আমরা প্রয়োজনে এই জীবন বিলিয়ে দিব ইসলামের পথে, তাও এই সংগঠনের অসহায় অবস্থায় আমরা ছাড়বো না। জনসরে বলি ইনশাআল্লাহ। থাকবেন তো? আজকের এই আয়োজন থেকে আমরা ওয়াদা করব, যাতে প্রতিদিন যখনই এই নতুন করে সংগঠনটি আমাদেরকে ডাক দিবে, তোমরা মাঠে আসো, যে তাদের বিরুদ্ধে লড়তে হবে, তখন আমরা সবাই এক পায়ে এগিয়ে সেই তরুণ সঙ্গের সঙ্গ দেব ইনশাআল্লাহ। তাই আপনাদের প্রতি, এলাকার বাসীর প্রতি আমি একটি অনুরোধ রাখছি, আমাদের আজকের এই নাসিক মোহরাতে আছে ও বাইলমের বাগান, আজিজিয়া এসাতুল উলুম প্রতিষ্ঠান যার নাম, ঠিক না? আপনাদের, আমি তো সাধারণত জানি না, আপনাদের মাদ্রাসায় আশা করে এসেছিলাম। এসাতুল উলুম নামের এখানে একটা মাদ্রাসা আছে কিনা? আজিজিয়া এসাতুল উলুম, ঠিক না? তাই না? আব্দুল মজিদ নজির সাহেব এবং কি বলেছেন আব্দুল্লাহ আনসারী, ওনারা হচ্ছেন আপনাদের সেই এক পর্যায়ের দিনের আলো। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আই মিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস ছিলেন তারা। তারা কি ছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস ছিলেন। আমি আপনাদের সংগঠনের মানুষেরা বলেছে, তাই সেগুলো কিছু না। তাদের কারণে আজকের আমরা এই দিনের মোহরা উজ্জ্বলিত হয়েছে। আর শুনেছি মোহরাতে আছে ভাইলমের বাগান, আজিজিয়া এসাতুল উলুম প্রতিষ্ঠান যার নাম। মোহরাতে আছে ভাইলমের বাগান, আজিজিয়া এসাতুল উলুম প্রতিষ্ঠান যার নাম। দেখতে কত সুন্দর লাগে যেন জান্নাতের রোশন, দেখতে কত সুন্দর লাগে যেন জান্নাতের রোশন। আল্লাহ তুমি কবুল করো আজকের আয়োজন, আল্লাহ তুমি কবুল করো আজকের আয়োজন। আমাদের অন্তর সাধারণত বসে পড়ে যখন একত ফিতনার যুগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে, শেষ জমানা যখন আসবে তখন আমাদের ঈমান একটি আগুনের টুকরো, আগুনের টুকরো না, আগুনের টুকরো হাতে রাখলে যেরকম কঠিন হয়, আমাদের ঈমান রক্ষা করতে ততটাই কঠিন হবে, ঠিক কিনা? বর্তমান পরিস্থিতি আমাদের স্বচক্ষে দেখতে পাচ্ছি, ঠিক কিনা? এই আমাদের এই পরিস্থিতি ঠেকাতে আল্লাহু আকবার ধ্বনির প্রয়োজন আছে নাকি নাই? আল্লাহু আকবার ধ্বনিতে শান্তিতে বাতিলকে দূর করতে হবে, ঠিক কিনা? তাই আসুন আমরা সেই মহান রব্বুল আলামিনেরই নামে শান গাই এবং সেই মহান রব্বুল আলামিনকেই
এই মুহূর্তে স্মরণ করি, সামনে স্মরণ করবো। আসুন আমরা একটু জিকির করি। সুবহানাল্লাহ। আপনারা জানেন? যদি জানেন আমার সাথে গাইবেন, না জানলেও গাইতে হবে। এই বলছি যে যদি না গাই কি করবেন, একটা করে চিনতে দিন। ধরেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একসাথে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত করো। দরার সেজন তাকে করো। তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ।